ফাইনালের ক্লাসে আমরা তিনটা জিনিস দেখছিলাম, একটা অ্যাওয়ারনেস স্টেজ, একটা কনসিডারেশন, একটা কনভার্সন। ঠিক আছে, এখন আমরা অডিয়েন্স বানানো ওইভাবে দেখি নেই, দেখছি ওই যে ধারণা হচ্ছে ওইটাই ওই রকমই। আর তারপরে আমি এখন আসতেছি অডিয়েন্সের, সমস্যা নাই, এটা আমার বিজনেস ম্যানেজার, এখান থেকে আমি ইয়াতে আসি, এখানেও ডাইরেক্ট অডিয়েন্সে কি যাওয়া যাবে, একটু ভিতর থেকেই আসি। আমরা কি বিজনেস ম্যানেজারে গেছি এখনো? যাই নাই। যাই। এই, এখন দেখেন আজকে আমরা কি শিখবো, অডিয়েন্স। অডিয়েন্স জিনিসটা এখন আসলে এইভাবে লাগে না। এখন লাগে না কেন? এখন হচ্ছে এআই এর যুগ। এআই এর যুগ। আপনি যদি একটা বিজনেস শুরু করেন, যে কোনো বিজনেস হতে পারে, প্রথমে আপনাকে মূল্য হচ্ছে আপনার কন্টেন্ট দিতে হবে। কি দিতে হবে? কন্টেন্ট। এখন আপনি যে ধরনের কন্টেন্ট দিবেন, ওই কন্টেন্ট দেখেই এখন ফেসবুক বুঝে নেয় যে আসলে আপনার কোন ধরনের কাস্টমারের কাছে আপনার একটা নিয়ে যাওয়া উচিত। বাট তারপরে এটা আমরা শিখবো। অডিয়েন্স কোথায় আছে আমরা দেখি, নিচে ডাটা সোর্সে যাই, দেখি এখানে আছে নাকি, এখানে নাই। শেয়ার অডিয়েন্স এটা না, এটা আমরা শিখছি। নোটিফিকেশন, ল্যাঙ্গুয়েজ, তারপরে এই যে এখানে কি লেখা আছে, অডিয়েন্স। ঠিক আছে, এখন আমরা এগুলোতে একটাতেও নাই, একটাতেও নাই, একটাতেও নাই, এখানে কি দিছে, এখানেও দেয়নি। তাহলে অডিয়েন্সে ক্লিক করি, লোড নিচ্ছে। এখানে কি লেখা আছে, ক্রিয়েট অডিয়েন্স। এই ক্রিয়েট অডিয়েন্সে আসার পর আমরা তিনটা অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স, একটা হচ্ছে সেভ অডিয়েন্স। আমরা যখন কাস্টম অডিয়েন্সে যাব, দেখেন কাস্টম অডিয়েন্স আমার তৈরি করতে আমার কি লাগতেছে, সোর্স লাগতেছে। এবার সোর্স মানে কি, কোনো উৎস, কোনো উৎস, আর সেই উৎস থেকে ডাটা নিয়ে আমি কি করব, অডিয়েন্স তৈরি করব। তার মানে আমি যদি কাস্টম অডিয়েন্স তৈরি করতে যাই, তাহলে কাস্টম অডিয়েন্স তৈরি করতে গেলে আগে আমাকে এই সোর্সগুলোতে কি থাকতে হবে, ডাটা থাকতে হবে। যদি এই সোর্সগুলো ডাটা না থাকে তাহলে কাস্টম অডিয়েন্স বানাতে পারবো? পারবো না। কারণ কি, কাস্টম অডিয়েন্স তৈরি করতে আমাকে সোর্স বেঁধে দিচ্ছে ওরা, এই সোর্সগুলো থেকে আমাকে কি করতে হবে, কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে। তার মানে এটা দাঁড়ালো যে আমি যদি কাস্টম অডিয়েন্স তৈরি করি, তাহলে অবশ্যই এখানে যে সোর্সগুলো আছে, যেমন ইওর সোর্স, ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি। ইওর সোর্স মানে কি, মানে আপনার নিজস্ব সোর্স। এটা মানে অ্যাপের মালিক আপনি, ওয়েবসাইটের মালিক আপনি, তারপরে কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, ক্যাটালগ। আবার মেটা সোর্স কি, ভিডিও। ভিডিও ভিডিও হচ্ছে মেটা সোর্স। বলতে ভিডিও কেন, আপনি একটা ভিডিও পোস্ট করলেন, একটা অ্যাডস, ওই ভিডিওতে যেগুলো মানুষ লাইক কমেন্ট শেয়ার করলো, তারা হচ্ছে কি ওই ভিডিওর অডিয়েন্স। আমি ওইটা ওই ভিডিওতে যারা লাইক করছে, কমেন্ট করছে, যারা রিয়েক্ট দিছে, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি করতে পারবো। বাট তার আগে তো আপনাকে ওই ভিডিওতে কি থাকতে হবে, ডাটা থাকতে হবে। বা তার আগে আপনার ওয়েবসাইটে কি থাকতে, ট্রাফিক থাকতে হবে, তবেই তো আপনি কাস্টমার বানাতে পারবেন। তাহলে আমরা এটা একটু ক্লোজ করলাম। তারপরে কি আছে, লুকে লাইক অডিয়েন্স। কি আছে, লুকে লাইক। আমি লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করি। এখন এই লুকে লাইক অডিয়েন্সে দেখেন এখানে কি বলা আছে, ক্রিয়েট নিউ সোর্স। মানে সোর্স আছে, কি আছে, সোর্স। সোর্সের মধ্যে একটা কি, একটা আছে কাস্টম অডিয়েন্স, আর আছে কাস্টম অডিয়েন্স উইথ কাস্টমার ভ্যালু। তার মানে লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে গেলে আমাদের আগের সোর্স লাগতেছে। কি লাগতেছে, লুকেলাইজ অডিয়েন্স তৈরি করতে গেলে আমাদের আগের সোর্স লাগতেছে, আগের সোর্স আমাদের লাগতেছে। আর এই সোর্সটা কি, লুকেলাইক অডিয়েন্স সোর্স হচ্ছে কাস্টম অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স সোর্স কি, কাস্টম অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স সোর্স হচ্ছে ওয়েবসাইট বা ভিডিও পেজের ফলো টলো, এগুলো হচ্ছে কাস্টমার সোর্স। মানে কাস্টম অডিয়েন্স করতে গেলে আমাদের সোর্স লাগতেছে, লুকেলাইক করতে গেলে আমাদেরকে সোর্স লাগতেছে। তাই এটা আমরা সোর্স ছাড়া, আগের ডাটা ছাড়া করতে পারতেছি না। করতে পারতেছি, এটা আমাদের কিন্তু আগের ডাটা ছাড়া
হচ্ছে না, তাহলে এটা কি করে দিব, কোর্স করি। এখন আমি আসি হচ্ছে সেভ অডিয়েন্স, এখানে নাম দেই, ধরেন আপনার নাম স্বাধীন, না আপনার নাম, ধরেন আপনার নাম দিলাম। এখন দেখেন এই যে অডিয়েন্সের যে অপশনটা, এই যে বাংলার লোকেশন দেওয়া, এই যে এইজ দেওয়া, ঠিক আছে, এই অপশনটা আমরা এই জেন্ডার এই অপশনটা ইয়েতে পাই না। আমি অ্যাডের ওখানে অডিয়েন্স অপশন আছে, সেখানে এই অপশনটা আছে না, এই অপশনটাই কিন্তু আছে, সেম টু সেম এই অপশনটা আছে। বাট আমরা যদি আগে থেকে এখানে একটা অডিয়েন্স বানাই দেই, সেই অডিয়েন্সটা আমরা ওখানে ইউজ করতে পারবো। আর ওখানে অডিয়েন্স বানাইতে গিয়ে যদি কারেন্ট চলে যায় বা কোনো কারণে কেটে যায়, তখন কি হবে, তখন আমাদের আবার নতুন করে বানাইতে হবে। কিন্তু আমরা এই জন্য কি করতে পারি, আমরা আগেই এখান থেকে অডিয়েন্সটা তৈরি করে নিতে পারি। এখন দেখেন অডিয়েন্স দেখলাম তিনটা, একটা হচ্ছে সেভ অডিয়েন্স, একটা কাস্টম, একটা লুকেলাইক। এন্ড কাস্টম অডিয়েন্স করতে গেলে আমার সোর্সের দরকার হচ্ছে, লুকেলাইক করতে গেলে আমার সোর্স লাগতেছে। বাট সেভ অডিয়েন্স এটাতে কোনো সোর্স লাগে, এটা আমি নিজে বানাবো। এটা আমি কি করবো, এটা আমি নিজে তৈরি করবো। কি নিজে তৈরি করবো, ওই যে ফানেল অনুযায়ী, ফানেল ক্লাসের মধ্যে ফানেল, ফানেল অনুযায়ী, ফানেল আমরা কি করছি, প্রথমে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিসটা যে ধরনের মানুষ পছন্দ করে, তাদেরকে আমরা 1 লাখ মানুষ টার্গেট করছি। ওখান থেকে দেখা গেছে যে তারা আমাদের কন্টেন্ট দেখছে, অ্যাড দেখছে, দেখার পরে 5,000 মানুষ আমাদের সাথে ছিল। পরে 5,000 মানুষকে আমরা কনসিডারেশন স্টেজে গেছি, তাদেরকে আমাদের সেখান থেকে 200 জন মানুষ আমাদের কিনছে। আমি জিনিসটা বুঝতে পারছি। এখন দেখেন আমার নাম দিলাম স্বাধীন অডিয়েন্সের নাম, এখানে কি বলছে লোকেশন, লোকেশন কি আছে বাংলাদেশ, কি দেওয়া আছে, আমি বাংলাদেশ না দিয়ে আমি এখানে ধরেন দিচ্ছি যে রংপুর, কি দিচ্ছি, রংপুর, রংপুর ডিভিশন দিলাম বাংলাদেশ। আমার তাহলে লোকেশন কি দাঁড়াইলো, বাংলাদেশের মধ্যে রংপুর ডিভিশন। আর আমি চাই আমার এটা ইনক্লুড, আমি এখানে এক্সক্লুড করতে বাদ দিতে পারি না। আমি রংপুরের মধ্যে চাচ্ছি, আমি রংপুরের মধ্যে একটা ডিস্ট্রিক্ট বাদ দেবো, কুড়িগ্রাম আমি লিখি, যে কুড়িগ্রাম, এই যে কুড়িগ্রাম রংপুর বাংলাদেশ, মানে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট এটা আমি বাদ দিলাম। তাহলে কি হলো দেখেন তো, যে আমার কুড়িগ্রাম ডিস্ট্রিক্টটা বাদ গেল। বাট কতটুকু বাদ দিয়েছে, 1 মাইল, কতটুকু বাদ দিয়েছে, 1 মাইল। 1 মাইলটা কি, এই যে একটা দূরত্ব, এটা একটা বিন্দু, এটা কেন্দ্রবিন্দু। এখন এখান থেকে যদি 1 মাইল মানে হচ্ছে চতুর্দিকের 1 মাইল, কেন্দ্রবিন্দুর 1 মাইল মানে হচ্ছে কি চতুর্দিকের 1 মাইল। আমি যদি কুড়িগ্রাম 1 মাইল, তাহলে কি বাদ দেবে, কুড়িগ্রামের চতুর্দিক থেকে 1 মাইল বাদ দেবে। এখন আমি যদি এখানে বলি যে কারণ 12 দিলাম, 12 দিলে কি হলো, তাহলে কুড়িগ্রামের চতুর্দিকে 12 মাইল বাদ গেল। ঠিক এইভাবে আমি রংপুর ডিভিশন দিছি। এখন যদি রংপুর ডিভিশন না দিকে যদি আমাকে বলতো যে রংপুর ডিভিশন বা রংপুর সিটি দাও, রংপুর সিটি দিতে পারতাম শুধু, যে আমার একটা শুধু কিসে চলবে, আমার একটা শুধু চলবে এই রংপুর সিটিতে, আমি সেটা করতে পারবো কিনা, পারবো কিনা, আমি রংপুর সিটি দিলাম বা রংপুর ডিস্ট্রিক্ট দিলাম। এখন রংপুর ডিস্ট্রিক্ট আমি একটা একটা উপজেলা বাদ দিতে পারবো না, একটা উপজেলা বাদ দিতে পারবো না, আমি আবার এটা কাটে দিচ্ছি। তাহলে আমি এটা কেটে দিলাম, আমি এক্সক্লুশনটাও এটা আমি আবার ইনক্লুড করতেছি। আমি এখন দিব হচ্ছে যে আমার একটা কাস্টমার অ্যাড চালাবে, সে কোথায় চালাবে, রংপুর সিটিতে। আমি রংপুর সিটি দিলাম, রংপুর সিটি বা রংপুর ডিস্ট্রিক্ট। দেখি কোথায় আছে রংপুর সিটি কম্পিউটার স্টেডিয়াম, এই যে রংপুর সিটি বা রংপুর সিটি, রংপুর সিটি আমি দিলাম। এখন রংপুর সিটি কতটুকু ধরছে, 1 মাইল ধরছে, আমি এখানে আরো একটু বাড়াই দিলাম, ধরেন 10 মাইল দিলাম, 10 দিলাম। রংপুরের মধ্যে কতটুকু ধরলো, 10 মাইল ধরছে। দেখেন এখানে কি কি আসে, ওকে, ফকিরাপুর নিচ্ছে কেন, না না এটা বড় করতে হবে আমাদের, ফকিরাপুর নেবে কেন, এই যে রংপুর সিটি নিয়েছে, ঠিক আছে। ঢাকা মাকা ধরতেছে কেন এখানে, হ্যাঁ ঢাকা ধরবে কেন, আমরা একটা আবার কেটে দিই, হ্যাঁ ঢাকা ধরবে কেন, ধরেন রংপুর ডিভিশন
আমরা এখানে রংপুর ডিস্ট্রিক্ট দেই, দেখি রংপুর ডিস্ট্রিক্ট আছে নাকি, এবার খুঁজতে হবে। হ্যাঁ, রংপুর ডিস্ট্রিক্ট, এই যে রংপুর জেলা, রংপুর ডিস্ট্রিক্ট, এখানে এটা দিলাম আমি। এখন কি ধরছে দেখেন তো, রংপুর ডিস্ট্রিক্টটা ধরে নেই, কত মাইল নিছে? 1 মাইল। এখানে ধাপের রোড একটা বাদ গেছে 1 মাইল। 1 মাইল আমরা দিব না, আমরা কি দেবো, আমরা যদি কেউ যদি বলে রংপুর সিটিতে অ্যাড সার্ভিস, তাহলে আমরা 10 মাইল দিলেই না পুরো সিটিতে ক্যাপচার করবে। এখন আমি দেখেন, আমি এখান থেকে 10 মাইল দিলাম, এখন দেখেন কি দাঁড়ায়, এখন দেখেন কি কি পড়লেন, এই যে গঙ্গাচড়া রোড, ধাপ রোড, ইয়া রোড, ঠিক আছে, সবকিছু পড়ছে না? তার মানে কি হলো, আমার রংপুর সিটিতে ক্যাপচার হয়েছে। এখন আমি যদি বলি যে আমি একটা জায়গা বাদ দিব, আমি একটা জায়গা বাদ দিব, ওই জায়গায় আমার একটা কি হবে না, ওই জায়গায় আমার একটা চলবে না, কি করবো, একটা জায়গা বাদ দিব। আমি রংপুর ডিস্ট্রিক্টে আমার চলবে, বাট সেখান থেকে আমি কোন একটা অঞ্চল বাদ দিব। সেখানে কি করতে হবে, আমরা এখানে স্কুল শুনে যাই, যাওয়ার পর আমি এই ধরনের প্রিন্টটা ধরে আমি করতে পারি, এখানে সার্চ দিয়ে করতে পারি। আমি প্রিন্টটা ধরে নেই, প্রিন্টটা নিলাম, নেওয়ার পর এই প্রিন্টটা আমি যদি গঙ্গাচড়া রোডে বসাই দিই, তাহলে কি হলো বলেন তো, যে রংপুর সিটির মধ্যে গঙ্গাচড়া, ওখান থেকে আমি এখানে ইয়ে করি 1 মাইল দিই। ঘটনাটা কি দাঁড়াইলো, যে আমার একটা রংপুর ডিস্ট্রিক্টেই চলবে, বাট গঙ্গাচড়ার আশেপাশের 1 মাইল আমার একটা যাবে না। আপনি জিনিসটি বুঝতে পারছেন? আপনি এটা ওইভাবে পিন আপ করে দিতে পারেন, বা এটা কেটে দিয়ে আপনি এখানে লিখতে পারেন। হ্যাঁ, আপনি এখানে লিখতে পারেন, আপনি এখানে লিখেন, পিন আপ করে দেওয়া আরো সূক্ষ্ম হবে জিনিসটা। আপনি এখানে লিখতে পারেন যে গঙ্গাচড়া লেখেন, অনেক সময় আসে না, কিন্তু লিখতে যাবেন অনেক সময় আসবে না। গঙ্গাচড়া বানানটা একটু আমরা দেখে নিই। হ্যাঁ, ধাপ রোড, গঙ্গাচড়া, GANGA, এই যে গঙ্গাচড়া রংপুর আছে, আসছে, গঙ্গাচড়া রংপুর আসছে। এখন আমি যদি বলি যে আমার একটা রংপুর জেলায় চলবে, গঙ্গাচড়া রংপুর জেলা না, যে আমার একটা রংপুর জেলায় চলবে, রংপুর ডিস্ট্রিক্ট, বাট গঙ্গাচড়া যে উপজেলা আছে সেটা তো আমি কি করবো না, আমার একটা দেখাবো। সেক্ষেত্রে আমি যে গঙ্গাচড়া সিলেক্ট করলাম, আমার কি হয়ে গেল, বাদ হয়ে গেল। এবং এখানে যদি আমি 1 মাইলটা তুলে ধরেন 5 মাইল দিলাম, তাহলে আমার রংপুরে গঙ্গাচড়ায় 6 মাইল জায়গা আমার কি একটা যাবে, ঢাকা ধরুক, কিন্তু আপনারা এইভাবে এটা করবেন, ঠিক আছে? আমরা করার সময় সূক্ষ্মভাবে করবেন, না হলে আবার ইয়া করবেন। আমি কি বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার? ওকে, আমি রংপুর জেলায় দিলাম, দেওয়ার পরে এইচ আমি দিব হচ্ছে 18 দেওয়া আছে মিনিমাম। আমি চাচ্ছি যে আমি যে অডিয়েন্সটা তৈরি করব তারা থাকবে হচ্ছে রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে, মানে রংপুর জেলার ভিতরে, এবং তাদের বয়স হবে 18 থেকে 40। কিন্তু এই বয়সটা আমি কিভাবে সিলেক্ট করব, আমার যে প্রোডাক্ট থাকবে, আমার যে সার্ভিস থাকবে, এই প্রোডাক্ট বা সার্ভিসটা কারা নিতে পারে, কোন এজেন্ট মানুষ নিতে পারে, সেটা অনুযায়ী আমি কি করব, বয়সটা সাজাবো। আমি এখানে দিলাম 18 থেকে ধরো আমি 40 দিলাম। এখন আমার প্রোডাক্টটা, আমি যে প্রোডাক্টটা দিব, সেটা কারা ব্যবহার করবে, সেটা কি অল জেন্ডার কিনবে, নাকি শুধু মেন কিনবে, না শুধু ওমেন? যদি সবাই কিনে তাহলে আমরা অল দিব, আর যদি শুধু মেন কিনে তাহলে মেন দিব, যদি ওমেন কিনে তাহলে ওমেন দিব। আমি এখানে অল দিলাম, দেওয়ার পরে এখানে বলতেছে ডিটেল টার্গেটিং। কি বলছে? ডিটেল টার্গেটিং। ডিটেল ক্লিক করেন, ব্রাউজ। এই যে ডেমোগ্রাফিক ইন্টারভিউ, এই জিনিসটা আমরা দেখছিলাম কিনা, এই জিনিসটা আমরা আলোচনা করছিলাম না, ডেমোগ্রাফিক ইন্টারভিউ এটা আলোচনা করছিলাম কিনা বলেন তো? এটা আমাদের আলোচনা হয়েছিল না? বেসিক আর্টের সময় দেখাইছিলাম না একটু, বেসিক আর্টের সময় দেখাইছিলাম যে কোন ধরনের যেমন এত বয়স, এই চাকরি করে, এইটা ইয়ে গেল, এটা দেখাইছিলাম। ওই জিনিসটাই এইটা, ওই জিনিসটাই এইটা। আমি কিন্তু একটা অডিয়েন্স বানাচ্ছি। আমি কি বানাচ্ছি, আমি একটা অডিয়েন্স তৈরি করছি। সেই অডিয়েন্সটা হলো, আমি বানাচ্ছি রংপুর ডিস্ট্রিক্টে, রংপুর ডিস্ট্রিক্টে 10 মাইল। কয় মাইল? রংপুর 10টা মানে কি, এটা কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু চতুর্দিক, এটা কেন্দ্রবিন্দু চতুর্দিক, রংপুর ডিস্ট্রিক্টে 10 মাইল, এবং এর মধ্যে বয়স কত নিছি, 18 থেকে 40। এটা কিভাবে সিলেক্ট করবো, লোকেশনটা কিভাবে সিলেক্ট করবো,
আমার ক্লায়েন্ট যেখানে চালাতে হবে সেটা, যদি বলে ইউএসএ এতটুকু আমি ইউএসএ নেব, যদি বলে অস্ট্রেলিয়া কানাডা নেব। এখন বয়স আমি কিভাবে সিলেক্ট করব, আমাকে বুঝতে হবে, ক্লায়েন্ট বলে দিবে যে এই অমুক বয়স থেকে অমুক বয়স। আপনারও ব্র্যান্ড খাটাতে হবে, মার্কেটিং ব্র্যান্ড, যে আমি এই প্রোডাক্টটা সেল করবো, আমি এই সার্ভিসটা সেল করবো, এখন এই সার্ভিস বা এই প্রোডাক্টটা কতজন মানুষ, কোন কোন এজের মানুষ নিতে পারে, কিনতে পারে, একটা আইডিয়া থাকবে না আপনার? অবশ্যই একটা আইডিয়া থাকবে, সেই অনুযায়ী আপনি কি করবেন, সিলেক্ট করবেন। তারপরে কি আছে, জেন্ডার, জেন্ডারে আছে অল মেন ওমেন। এখন আমার পুরো একটা মেল নিবে না ওমেন না মেনরা নিবে, সেটা আপনি ওইভাবে কারেক্ট করবেন। এখন আমি অল দিলাম। ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি? ডেমোগ্রাফি হচ্ছে যে আপনি বাচ্চা কাচ্চা আছে কিনা, বা আপনি বিবাহিত কিনা, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কি ডেমোগ্রাফি। আর ইন্টারেস্ট মানে হচ্ছে যে কোন জিনিসের প্রতি আপনার ভালো লাগে, ভালো লাগা আছে। যেমন ধরেন আমি ল্যাপটপের অ্যাড দিব, এখন ল্যাপটপ আপনার ভালো লাগে, মানে আপনি ইন্টারেস্ট, বাট আপনি এখন কিনবেন না, বাট আপনি ইন্টারেস্ট, এটা কি হলো ডেমোগ্রাফি। আর বিহেভিয়ার জিনিসটা হচ্ছে যে জিনিসটার সাথে আপনি সরাসরি জড়িত। যেমন আমি কি ইউজ করি, Xiaomi ফোন ইউজ করি, কি ইউজ করি, Xiaomi, তার মানে আমার বিহেভিয়ার কি, আমি Xiaomiটা ইউজ করতেছি, এটা হচ্ছে বিহেভিয়ার। আর আমার Xiaomi ভালো লাগে, আমি ইউজ করি না, আমি স্যামসাং ইউজ করি, বাট Xiaomi আমার ভালো লাগে, তাহলে এটা কি দাঁড়ালো, এটা হলো ইন্টারেস্ট। আর আমি 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 বিয়ে হয়েছে কিনা, আমার বাচ্চা আছে কিনা, আমি কোথায় পড়াশোনা, এটা আমার কি ডেমোগ্রাফি। জিনিসটা কি বুঝতে পারছেন, ক্লিয়ার? ডেমোগ্রাফি আমরা আসি, আসার পরে এই যে অনেকটা আমি তৈরি, এটা আমি তৈরি করবো কিভাবে, যে আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা কোন কোন মানুষ নিতে পারে, কোন কোন ধরনের মানুষ, কোন কোন পেশার মানুষ, কোন কোন শ্রেণীর মানুষ আমার জিনিসটা কিনবে বা নিবে, ইস্যু, তাদেরকে আমি সাজাবো। যদিও এটা আমাদের এখন লাগে না, এআই অটোমেটিক করে ফেলে, তারপর আমি দেখাচ্ছি। এখানে আসলে এডুকেশন কি দেওয়া আছে, ক্লিক করেন, যে ফিল্ড অফ স্টাডি আছে, স্কুল আছে, এগুলো দেখাইছি না, আমি দেখাইছিলাম না, এগুলো দেখাইছিলাম, ওই সেম জিনিসই। আমি এখানে চাচ্ছি যে আমি দিব হচ্ছে যে আমার যে একটা দেখবে, তারা অবশ্যই কি কমপ্লিট থাকতে হবে, মাস্টার্স তাদের কমপ্লিট থাকতে হবে। মাস্টার্স দিলাম আমি, ওকে। দেওয়ার পরে আমি আবার একটু ইয়াতে আসি, এডুকেশন আমার গেল। এখন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনকাম, এটা শুধুমাত্র ইউএস এর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, এটা ইউএস এর ক্ষেত্রে আমি দিতে পারবো, হাউস ইনকাম 10%, টপ 10%, টপ 50%, টপ 100%। এটা টপ 10% কারা আছে বলেন তো, মার্ক জাকারবার্গ, জো বাইডেন, ইলন মাস্ক, এরা কিসে আছে 10%, এটা শুধুমাত্র ইউএস এর ক্ষেত্রে, আমি এটা মানে এখন ইউজ করবো না। তারপরে দেখেন লাইভ ইভেন্ট, লাইভ ইভেন্টে কি আছে, যে অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি মানে কি, যে অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, অ্যানিভার্সারি উইদিন 30 থেকে 60, এইগুলো আমি দেখাইছিলাম না। যে এখন আপনি যদি এমন একটা প্রোডাক্ট বিক্রি করেন, যে প্রোডাক্টটা গিফট আইটেম, ধরেন একটা ইয়া হইতে পারে, কি বলে, একটা রিং হইতে পারে, একটা গোল্ডেন আংটি হইতে পারে, বা দুল হইতে পারে, কোনো চকলেট আইটেম হইতে পারে, গিফট আইটেম, যেটা মানুষ অ্যানিভার্সারিতে কি করে, তার জিএফ কে গিফট করে, তার ওয়াইফ কে গিফট করে, করে না? এখন সেটা এই যে আপনি বিক্রি করে থাকেন, আপনি কি করতে পারেন, আপনি এটা টার্গেট করতে পারেন। কারণ অ্যানিভার্সারি 30 ডেজ মানে কি, মানে 30 ডেজের মধ্যে যাদের অ্যানিভার্সারি হবে, অ্যানিভার্সারি উইথিন 31 to 60 ডেজ মানে কি, 2 মাসের মধ্যে যাদের অ্যানিভার্সারি হবে, তাদেরকে আমি এই জিনিসগুলো আমি কি দেখাইছিলাম, আমি কিন্তু এই জিনিসগুলো দেখাই। ধরুন আমি অ্যানিভার্সারি বাদ দিলাম, এখন কি আছে, আই ফ্রম ফ্যামিলি আছে, বার্থডে আছে, বার্থডের মধ্যে একটা কি আছে না, বার্থডে মান, আপকামিং বার্থডে। আবার একটা আছে কি, ফ্রেন্ডস অফ মানে কি, ফ্রেন্ডস অফ মানে কি, ফ্রেন্ডস অফ বার্থডে উইদিন 6 থেকে 7 দিন। এখন বার্থডে আপনার, গিফট কে কিনবে, বার্থডে আপনার, আপনার বন্ধুরা আপনার জন্য গিফট কিনে দেবে, আপনি কিনবেন আপনার বার্থডে, আপনি কিনবেন না। তাহলে আমি যদি এখানে দিই যে ফ্রেন্ডস অফ মিন উইথ বার্থডে 0 থেকে 7 দিন, মানে যাদের বন্ধুদের বার্থডে 7 দিনের মধ্যে, তাদের সামনে একটা যাবে। এখন বার্থডে কোনো গিফটের অ্যাড গেল, কেকের অ্যাড গেল, সে একটা দেখলো, দেখে বলে এটা আমার বন্ধুর বার্থডে, ফ্রেন্ডের বার্থডে, এটা আমি কিনি, আমি এই বার্থডেতে কি করবো, গিফট দিব। এই জিনিসগুলো আমি ক্লিয়ার করছিলাম কিনা, এটা এর আগে ওই বেসিক আর্টের সময় দেখাইছিলাম না, ওই সেম ওই জিনিসটাই আপনারা ঘেটে ঘেটে দেখবেন। আমি এখানে ধরেন এগুলো বার্থডে কার্ডে দিলাম না, আমি চাচ্ছি যে আমি দিলে নিউ জব। এখন নিউ জব পাইলো, আমরা কি ঠিক টার্গেট করতে পারি, নিউ জব, মিষ্টি বিক্রি করেন, কোন ইয়ার বিক্রি, আমি নিউ জব দিয়ে দিতে পারেন। যারা নতুন জব পাই তারা কি করতে পারে, মিষ্টি কিনতে পারে, বাসায় নিয়ে যেতে পারে। এটা সাইকোলজি খাটাতে হবে, খাটানো অডিয়েন্স তৈরি করতে হবে, ঠিক আছে। আমি এখানে আমি দিলাম যে ফ্রেন্ডস অফ মিন বার্থডে উইদিনে 7 থেকে 30 দিন। এটা মানে কি 7 থেকে 30 দিন মানে কি, হ্যাঁ। এটা কি আছে, যে ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভ মানে কি, অন্য কোথা থেকে আপনার এলাকায় আসছে, মানে অন্য কোনো জেলা থেকে আপনার রংপুর ডিস্ট্রিক্টে আসছে, মানে মুভ করছে নতুন। এখন তোমার নতুন মুভ করছে, তার কি লাগতে পারে, একটা বাসা ভাড়া খুঁজতে পারে, সে ভালো বাসা খুঁজতে পারে, ভালো এরিয়া খুঁজতে পারে, ওয়াইফাই নিতে পারে, ওয়াইফের সঙ্গে নিতে পারে, ডিশের লাইন নিতে পারে, পানি
লাইন দিতে পারে, ক্যাশের লাইন দিতে পারে, পারে না? এখন আপনি যদি এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন মাজা খারাপ দিতে পারবেন। আপনার যদি এই সার্ভিস প্রোভাইড করে থাকেন তাহলে ট্রাই করেন যে ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভ যারা কি করছে রিসেন্টলি মুভে আপনার এরিয়া আসছে, আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করেন, ইন্টারনেট সার্ভিস দিবেন তাদেরকে দেন। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, আমি জিনিসটা ক্লিয়ার ক্লিয়ার কিনা বলেন তো? ওকে, এগুলো দেখলে সারাদিনও শেষ হবে না, ঠিক আছে? এগুলো আপনি দেখে নেবেন। এই যে নিউ রিলেশনশিপ, আছেন নাকি কেউ এখানে নিউ রিলেশনশিপে? এখন আছেন আপনাদের মধ্যে কেউ? সবাই সিঙ্গেল নাকি কেউ রিলেশনশিপে আছেন? এখন ধর নিউ রিলেশনশিপ কি করতে পারে সে? কি করতে পারে? একটা গিফট দিতে পারে, ভালো একটা রেস্টুরেন্টে খাওয়াইতে পারে। এখন যদি আপনার রেস্টুরেন্ট থাকে একটা, আপনি কি করতে পারেন? তাকে টায়ার করতে পারেন, পারেন কিনা? এগুলো আপনার থিঙ্ক করতে হবে। এগুলো নিউলি ইংগেজ 1 ইয়ার, নিউলি ইংগেজ 3 মান্থ, এখন 3 মান্থ হয় যাদের ইংগেজ হয়েছে, তারা কি করবে? তারা কি করতে পারে এটা আপনি থিঙ্কিং করেন। আর ওই ধরনের প্রোডাক্ট আপনার কাছে থাকলে সেটা আপনি সেই প্রোডাক্ট অ্যাড চালান, তাদেরকে টায়ার করেন। এবং জিনিসটা বুঝতে পারছি? কত ক্লিয়ার? ওকে, নিউলি ওয়েট 6 মান্থ, 3 মান্থ, এগুলো আমরা গেলাম ডেমোগ্রাফি দেখলাম। এখন আমরা ইয়াতে আসি প্যারেন্টস। এই প্যারেন্টস কি? অল প্যারেন্টস। যেমন এখানে আমি কোনটাতে পড়ি বলেন তো? আমি হতে পড়তেছি এখানে কোথায়, নামই নাই। ঠিক, এখন একটা জিনিস প্যারেন্টস, প্যারেন্টস এটা কি? যে 1 থেকে 2 বছর, 1 থেকে 2 বছর বাচ্চা যাদের আছে, এখন আপনি যদি এমন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন বা এমন ধরনের সার্ভিস সেল করেন যে সার্ভিসটা বা যে প্রোডাক্টটা 1 থেকে 2 বছর বাচ্চাদের প্রয়োজন, তাহলে আপনি এই কাজ করতে পারেন। সিম্পল থিং, এইভাবে থিঙ্কিং করে আপনার বডি সাজাইতে হবে। ওকে, আমরা এটা এখন বাদ দিলাম। দেওয়ার পরে ইয়াতে আসি, ইন্টারেস্টে আসি। কোথায় আসবো? ইন্টারেস্ট। ইন্টারেস্ট জিনিসটা কি? এতক্ষণ ছিল যাদের ওই জিনিসটা আছে, ডেমোগ্রাফিক মানে কিছু ওইটাতে পড়ে, বা তার বাচ্চা আছে, তার ফ্রেন্ড আছে, সে চাকরি করে, সে নতুন চাকরি হয়েছে, সে এক জায়গায়, এটা হচ্ছে কি ডেমোগ্রাফিক গেল। ইন্টারেস্ট কি? যে আমার ওই জিনিসটা কি ভালো লাগে, আমার পছন্দ, বাট আমি কিনতে পারি না, বাট আমার জিনিসটা কি, আমার ওই জিনিসটা আমার পছন্দ। এখানে দেখেন কি আছে, যে বিজনেস আছে, এন্টারটেনমেন্ট আছে, ফ্যামিলি আছে, ফিটনেস এন্ড ওয়েলনেস আসেন, এখানে অনেক আছে। যেমন বডি বিল্ডিং আছে, ফিজিক্যাল এক্সারসাইজ আছে, ফিজিক্যাল ফিটনেস, রানিং স্পোর্ট, তারপর যে ওয়েট ট্রেনিং, ইয়োগা। এখন ধরেন আপনার একটা ইয়োগা ট্রেনিং দেওয়ার একটা ইনস্টিটিউট আছে, আপনি এক চালাবেন, যারা ইয়োগা করতে চায় তারা যেন কি করে এখানে ভর্তি হয়, তাহলে কি দেবেন আপনি এখানে? এটা কানেক্ট করেন। এইভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তারপর ধরেন যে ফুডে আসেন, ফুড আসার পরে কি আছে, যে অ্যালকোহল, বেভারেজ, কুকিং ফুড, কুজিন, ফুড, রেস্টুরেন্ট। আমি এখানে ধরেন অ্যালকোহলে আমি গেলাম, এখানে আমার বিভিন্ন আছে, বিয়ার আছে, তারপরে কি আছে, ডিস্টাইলেট আছে, ওয়াইন আছে। এখন আপনি ওয়াইন বিক্রি করেন, কি করেন? ওয়াইন বিক্রি করেন। এখন তাহলে আমি কার্ড করতে হবে যারা ওয়াইন পছন্দ করে তাদেরকে। সিম্পল থিং, এইভাবে অডিয়েন্স সাজান। আমি দিলাম যে যারা মাস্টার্স কমপ্লিট করছে তাদেরকে দিলাম। এটা আমি চাচ্ছি যে ওয়াইন যারা খায় ইন্টারেস্ট আছে তাদেরকে আমি, তাদের কাছে আমার একটা যাবে দিলাম এটা। আমি আবার একটু আসি, যে ধরেন আমার একটা ফাস্টফুড রেস্টুরেন্ট আছে, ফাস্টফুড আছে, আমি বিক্রি করি। ফাস্টফুড কোথায় পাবো আমি? ফাস্টফুড বেভারেজ এনে কি দিয়ে গেল, কফি, এনার্জি ড্রিঙ্ক, জুস, সফট ড্রিঙ্ক, টি, না এগুলো না। কুকিং এ আমরা আসি, বেকিং, রেসিপি, কুজিনে আসি, ফ্রেঞ্চ কুজিন, চাইনিজ কুজিন, ধরেন ইন্ডিয়ান কুজিন। আর আমার আপনার একটা চাইনিজ কি আছে রেস্টুরেন্ট, কি করবেন এখন? চাইনিজে ক্লিক করেন, তার মানে কি, যারা চাইনিজ খাইতে পছন্দ করে। আগে আমার ভাবছিলাম চাইনিজ মানে না জানি কি, ছোট যখন ছোট ছিলাম চাইনিজ মানে একটা আলাদা খাবার। আসলে চাইনিজ হচ্ছে চাইনিজ, চাইনাতে যে খাবার যেগুলো চলে ওগুলাই বিভিন্ন আইটেম, এগুলো হচ্ছে কি চাইনিজ। বা এখন থাই আছে, চাইনিজ আছে, চাইনিজ দিলাম। চাইনিজ দেওয়ার পরে তাহলে কি হলো, যে আমার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, এখানে চাইনিজের বিভিন্ন আইটেম পাওয়া যায়। ঠিক আছে, কি পাওয়া যায়? চাইনিজের বিভিন্ন, চাইনিজরা যেগুলো খায় সেখানে খাবার বিভিন্ন আইটেম থাকে, তবে ট্রাই করতে পারি। এবারে সাজাইলাম। এখন তারপরে আসেন, এরকম অসংখ্য আছে, যত দেখবেন শেষ হবে না। শপিং এ আসেন, শপিং এন্ড ফ্যাশন, বিউটি আছে, ক্লোথিং আছে, ফ্যাশন অ্যাক্সেসরি, শপিং রিটেল আছে। বিউটিতে আসেন, এখানে যান, এখানে কসমেটিক আছে, তারপরে কি ফ্রেগনেন্স আছে, হেয়ার প্রোডাক্ট আছে, স্পাস আছে, বিউটি সেলুন আছে। এখন আমার কথা হচ্ছে কসমেটিক। এখন আপনি যদি কসমেটিক সেল করতে টার্গেট করতে পারেন, আপনি ফ্রেগনেন্স মানে কি বলেন তো? এই যে বডি স্প্রে। আর আপনি যদি কোনো বডি স্প্রে কিনতে কি করতে টার্গেট করতে পারেন? আমি কি জিনিসটা বুঝতে পারছি? এটা কিন্তু ইন্টারেস্ট, তারা কিনবে কিনা তার কোনো, বাট তারা ইন্টারেস্ট। এখন যারা ইন্টারেস্ট তাদের মধ্যে কিনতে পারে, তাই না? এইভাবে এইভাবে থিঙ্কিং করতে, এইভাবে অডিয়েন্স বানাতে। ধরো আমি ইয়ে করলাম যে আমি 18 থেকে 40 বছর বয়স, রংপুর ডিস্ট্রিক্ট, এবং তাদের ওয়াইন খায়, এটা দিলাম। তারপরে হচ্ছে আরেকটা কি সিলেক্ট করলাম,
যে এখন আমি দিচ্ছি যে তারা হচ্ছে মানে আমার একটা স্পার ইয়া আছে বা বডি স্প্রে আমি সেল করবো, এটা আমি দিলাম, বডি স্প্রে পছন্দ করে এই বডি এটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখেন এই স্পোর্ট অ্যান্ড আউটডোরস আছে, আউটডোরস আছে, ইনডোরস আছে। আউটডোর মানে আউটডোর গেম যেগুলা, স্পোর্ট আবার ক্লিক করেন, এখানে কি আছে বিভিন্ন ধরনের ফুটবল আছে, অটো রেসিং আছে, বাস্কেটবল আছে, বেসবল আছে, হাজার হাজার এখানে আছে। ঠিক আছে, গল্ফ আছে, এই সব ধরনের খেলা এখানে আছে। এখন আপনি যদি ধরেন গল্ফ, গল্ফ মানে কি, এটা একটা গেম। এখন এই গল্ফ যারা খেলে তাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে, এখন এই ইনস্ট্রুমেন্ট যদি আপনি বিক্রি করেন তারা কিন্তু ট্রাই করতে পারেন না। আর বুঝতে হবে জিনিসগুলা যে হাজার ধরেন একটা আমি একটা বের করতে পারবো। ঠিক আছে, যে আপনাকে থিঙ্কিং করতে, বাস্কেটবল যারা খেলে, এখন আপনি আপনার স্পোর্ট ইনস্ট্রুমেন্ট আপনি বিক্রি করেন, বাট আপনার এখানে শুধুমাত্র আছে বাস্কেটবল খেলা ইনস্ট্রুমেন্ট। বাস্কেটবল খেলতে যা লাগে সেটা আপনার কাছে আছে, তাহলে কি করতে পারেন, যারা শুধুমাত্র বাস্কেটবল পছন্দ করে তারা এটা করতে পারেন। ঠিক আছে না বিষয়টা, বিষয় এইরকম। এখন আমরা এখানে এটা বাদ দিলাম, নিচে আসেন, টেকনোলজিতে যান, এখানে কম্পিউটার আছে, ইলেকট্রনিক্স টেকনোলজিতে ক্লিক করেন। আবার এখানে কম্পিউটার মনিটরস, কম্পিউটার প্রসেসর, কম্পিউটার সার্ভার, ডেস্কটপ কম্পিউটার, কম্পিউটার মেমোরি, বিভিন্ন ধরনের এগুলো। কম্পিউটার মনিটর মানে কি, সে কম্পিউটার মনিটর নিয়ে ঘাটাঘাটি করতেছে, ইন্টারেস্ট বার্ষিক কিনতে কিনা কোন গ্যারান্টি নেই, বার্ষিক কি ইন্টারেস্ট। এখন যে ইন্টারেস্ট সেই তো কিনতে পারে। আমি জিনিসগুলো বুঝতে পারতেছেন? আপনাকে চিন্তিত মনে হচ্ছে ভাই, অপু ভাই, আপনি কি চিন্তিত? জিনিসগুলো কি বুঝতে পারতেছেন? মাথা ঘুরতেছে? ওকে, এখন আমরা নিচে আসি, বিহেভিয়ার্স, আমি এটা বাদ দিলাম, ইন্টারেস্টটা বাদ দিলাম। বিহেভিয়ার কি, যে এই এই কাজগুলো করে তারা। যেমন এখানে অ্যানিভার্সারি দিছে, অ্যানিভার্সারি আমরা ইয়া থেকে সিলেক্ট করলেও হবে, যেটা আমরা ইয়া থেকে করে আসলাম, ওর থেকে ডেমোগ্রাফিক থেকে, ওটা করলে আমাদের হবে। এখানে আসেন, মোবাইল ডিভাইস ইউজার আছে। এখন আপনি কোন মোবাইল ডিভাইস ইউজারকে খুঁজতেছেন, সে কি ফেসবুক কি মোবাইল দিয়ে চালায়? এখানে আসেন, সে কি মোবাইল দিয়ে ফেসবুক চালাচ্ছে? রিসেন্টলি সে কি আইফোন 14 দিয়ে চালাচ্ছে? এখন ধরেন আপনার যদি আইটেমটা হয় এক্সপেন্সিভ আইটেম, যেটা আমাদের মধ্যে সাধারণ মানুষ কিনতে পারবে, এমন যে আইফোন 14 চালায় বা ইয়া চালায়, ধরেন বিএমডব্লিউ গাড়ি চালায়, সে কি বিএমডব্লিউ কে চালায়? অবশ্যই রিচ পিপল। রোলস রয়েল চালায়, কে চালায়? রিচ পিপল চালায়। আমি চালাই ধরেন ডিসকভার হোন্ডা, আর একজন চালায় কেটিএম, তাহলে সে কি, সে কেন, সে রয়্যাল এনফিল্ড চালায়, কেন চালায়? আসলে চালানোর কি আছে? বা আমি বাইসাইকেল চালাই, আর আমি চালাই হচ্ছে হিরোর বাইসাইকেল, এখন আপনি চালাচ্ছেন হচ্ছে আরো দামি দামি সাইকেল, সেগুলো আপনি চালাচ্ছেন, তার মানে কি? হ্যাঁ, ওই অনুযায়ী আপনি ইয়ে করতে হবে, এটা আপনি ট্রাই করতে পারেন এই অনুযায়ী। এটা থিঙ্কিং আপনি করতে পারেন এইভাবে, যে এই এই ক্লাসিফিকেশন আপনি করতে পারেন, যে আমি যদি বিএমডব্লিউ দিয়ে চালাই, তাকে যদি টার্গেট করি, তাহলে যে বিএমডব্লিউ চালাবে সে অবশ্যই 5 স্টার হোটেলে থাকবে, কোথাও গেলে সে রিসোর্টে গেলে ভালো রিসোর্টে থাকবে। এই জিনিসগুলো কি বুঝতেছেন? এইভাবে টার্গেটিং করতে পারেন। ওকে, আমরা একটু ইয়েতে আসি, ডিজিটাল টেকনোলজি আসেন। দেখেন সে নতুন বিজনেস আছে কিনা, তার 12 মাস হয় বিজনেস শুরু করছে, 12 মাসের বেশি বা 24 মাসের বেশি, 6 মাসের বেশি। এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, কি মার্কেটার, ডিজিটাল মার্কেটার। এখন আপনি একটা এজেন্সি দিচ্ছেন, কি দিচ্ছেন, ধরেন স্বাধীন ডিজিটাল অ্যাডস, আপনি একটা পেজ খুললেন এজেন্সি, আপনি কি সার্ভিস দিবেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই সার্ভিস দিবেন। এখন এখানে কি বলছে, নিউ অ্যাক্টিভ, মানে 6 মাসের কম সময় ধরে তারা কি করছে, একটা ব্যবসা শুরু করছে, বা 24 মাসের বেশি ব্যবসা। এখন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি অ্যাড রান করবেন, কি কেন রান করবেন, বিভিন্ন বিজনেস ওনাররা যেন আপনার কাছে কি নেয়, সার্ভিস নেয়। তারা কি করতে পারেন, এই বিজনেস ওনারদের কি করতে পারেন, টার্গেট করতে পারেন। কেন, তারা নতুন বিজনেস শুরু করছে, তারা আপনাকে চাইলে কি করতে পারে, তার ফেসবুক অ্যাডের কাজটা দিতে পারে, তার মার্কেটিং কাজটা আপনাকে দিতে পারে। আপনি কি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে? ধীরে ধীরে এইভাবে আমরা অডিয়েন্স তৈরি করবো। যদি আমাদের এখন এটা লাগে না, বাট আমি জিনিসকে বুঝাচ্ছি, মাথাকে ঢুকতেছে? হ্যাঁ, ওকে। নিচে আসেন, আরো অনেক আছে, মোবাইল ডিভাইস ইউজার, ওয়াল মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম, এখানে ফেসবুক, এটাতে দেখলাম। আবার ডিজিটাল অ্যাক্টিভিটিস, এখানে কি দেখাইলো, বিজনেস। আবার এটাতে আসেন, এখানে কি আছে, অপারেটিং সিস্টেম ইউজ, এখানে ক্লিক করেন, যে অ্যান্ড্রয়েড, এটা কি উইন্ডোজ 10, ওয়াল ক্রিয়েটরস, ক্যানভাস গেমিং, কনসোল গেম। মানে ফেসবুক লাইট কারা ইউজ করে, আপনি তাকেও ডাইরেক্ট করতে পারতেছেন। ফেসবুক পেমেন্ট কে ইউজ করে, ফেসবুক পেমেন্ট মানে কি, যারা ফেসবুক কি করে, পেমেন্ট দেয়। তারপরে ওএস মানে কি, অ্যান্ড্রয়েড ওএস মানে কি,
অ্যান্ড্রয়েড কারা ইউজ করতেছে, ওল্ডার ডিভাইস এন্ড ওএস, পেজ অ্যাডমিন, ফেসবুক পেজ অ্যাডমিনে আসেন, যে বিজনেস পেজ অ্যাডমিন, কমিউনিটি ক্লাব পেজ অ্যাডমিন, ফেসবুক পেজ অ্যাডমিন, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন। এখন আপনি চাচ্ছেন হেলথ অ্যান্ড বিউটি স্পেস অ্যাডমিন। এখন ধরেন আপনি ইয়া করেন, আপনার একটা মেডিসিন কোম্পানিতে চাকরি হয়েছে, আপনি এমপিও মানে মেডিকেল প্রমোশন অফিসার, আপনার কাজ কি মেডিসিন সেল করা, আপনার কাজ কি মেডিসিন সেল করা। এখন আপনি কি করতে পারেন, যে আপনি তো ফিল্ড প্রজেক্ট করতেছেন, আপনি অনলাইনে চাচ্ছেন যারা বিভিন্ন পেজ চালাচ্ছে ওষুধ বিক্রি করে তাদেরকে কি করবো, কালেক্ট করবো, বা মেডিসিন বিক্রি করেন, বা বিভিন্ন যে কি বলে সার্জারি আইটেম এগুলো আপনি সেল করেন। এক কথায় আমাদের হেলথের যে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আছে, যেমন হতে পারে ধরেন যে সেটা ওষুধ হইতে পারে, যেমন আপনি ব্যান্ডেজ হইতে পারে, সেটা মেয়েদের ধরেন প্যাড হইতে পারে, এগুলো আপনি সেল করেন। এখন আপনি সেল করে আমার কোম্পানিতে জব করেন, আপনার পেজ আছে কি আছে হেলথ অ্যান্ড বিউটি পেজ, তারা কি করে, তারা বিভিন্ন হেলথ রিলেটেড প্রোডাক্ট সেল করে, তাদেরকে আপনি অ্যাড করতে পারেন, তাদের কাছে প্রোডাক্ট সেল করতে পারেন। তারপরে কি আছে যে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন। এখন আপনার কথা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটার, বাট আপনি সার্ভিস দিবেন ফুড, আপনার নিশ হচ্ছে ফুড, যারা ফুড বিজনেস করে তাদেরকে আপনি সার্ভিস দিবেন যে কিভাবে তাদের বিজনেসটাকে বাড়ানো যায়, কিভাবে তাদের কাস্টমার বাড়ানো যায়, আপনি তাদেরকে সার্ভিস দিবেন। সেটা কি অ্যাড করতে পারেন, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন অ্যাড করতে পারেন। আমি কি জিনিসটা বুঝতে পারছি? এগুলা যদি দেখেন ভাই, এগুলা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বুঝলে হাজারটা বেরো, আমরা থিঙ্কিং করতে হবে। নিচে আসেন, ইন্টারনেট ব্রাউজার কি দিয়ে ইন্টারনেট চালাচ্ছে সেটাও আপনি এখানে পাবেন। তারপরে এখানে যে অপারেটিং সিস্টেম, এখানেও যে সবই আছে। মোবাইল ডিভাইস ইউজার, এখানে আসেন। আর এটা যে এক্সপার্ট, এটা মানে হচ্ছে আপনাকে যদি কেউ বলে এক্সপার্টে আসেন, তো এক্সপার্টে কই গেল, এক্সপার্ট ধরেন লিভড ইন অস্ট্রেলিয়া ফরমারলি এক্সপার্ট। লিভড ইন অস্ট্রেলিয়া মানে হচ্ছে রংপুরে ছিল। কোথায় ছিল, আমি লোকেশন কি দিছি রংপুর, রংপুরে ছিল, বাট আমি চাচ্ছি এমন মানুষের কাছে আমার একটা যাবে যারা রংপুরে ছিল কিন্তু এখন কোথায় থাকে, অস্ট্রেলিয়ায়। এইটা প্রবাসীদের অ্যাড দেখায় না, প্রবাসীদের অ্যাড দেয় না, প্রবাসীরা প্রোডাক্ট কিনে পাঠায় না। আপনাকে কেউ অ্যাড দিল যে আমি একটা আমার অ্যাড রান করো, বাট আমার অ্যাডটা হবে আমার প্রোডাক্টটা কিনবে যারা সৌদি আরবে থাকে, তারা কোথাকার মানুষ থাকে, বাংলাদেশের মধ্যে সৌদি আরবে থাকে, তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। আমি যে এখানে লোকেশন কি দিছি রংপুর, এখন আমি যদি এখানে দেই যে এক্সপার্ট অস্ট্রেলিয়া, মানে কি দাঁড়াবে যে অস্ট্রেলিয়া যারা আছে রংপুরে তাদের সামনে আমার একটা যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে এগুলো আপনি দেখবেন, দেখে আমরা অডিয়েন্স আমাদের বানাইতে পারেন। ঠিক আছে, এখানে ক্রিয়েট সেভ অডিয়েন্স দিলাম, ন্যারো করলে আরো ন্যারো করা যায়। এই ন্যারোটা আমাকে এখন অত কিছু আমাকে দেখার দরকার নেই, করার প্রয়োজন নেই, কারণ কি এগুলো আসলে এখন এআই করে ফেলে, এআই করে ফেলে। ঠিক আছে, এখন এগুলো অডিয়েন্স এইভাবে মানুষের টার্গেটিং আগের মতো করেন। এখানে সেভ দিলাম, একটা অডিয়েন্স আমার তৈরি হয়ে গেল স্বাধীন। এখন আমি যখন অ্যাড চালাবো, আমি অ্যাডের মাধ্যমে এই অডিয়েন্সটা আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে বলি যে আপনি একটা অডিয়েন্স তৈরি করেন, বয়স হবে 18 থেকে 35, কত 18 থেকে 35, হবে ঢাকা ডিভিশন, কি হবে লোকেশন হচ্ছে ঢাকা ডিভিশন, সে সে ফাস্ট ফুড পছন্দ করে, সে হচ্ছে মাস্টার্স কমপ্লিট, সে হচ্ছে যে শাওমি ফোন চালায়। ঠিক আছে, বা সে ধরেন হচ্ছে যে এলজি এলজি ফোন ইউজ করে, আমি দিলাম সে। আচ্ছা, তারপর ধরেন তার একটা নতুন বিজনেস আছে, 6 মাস হয় শুরু করছে, এবং তার একটা 2 বছরের বাচ্চা আছে, এবং সে ট্রাভেলিং করতে পছন্দ করে, এবং তারপরে হচ্ছে যে তার উইন্ডোজ 10 ডিভাইস ইউজ করে। পারবেন না অডিয়েন্স বানাইতে হবে? পারবেন কিনা? পারবেন? এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আর নেক্সট ক্লাসে আমি অডিয়েন্সটা এখানে কোথায় আমি এসে দেখাবো। নেক্সট আমরা ক্লাস হবে লিড অ্যাড, আমাদের দুটো ক্লাস হবে ফেসবুক, কয়টা ক্লাস হবে, দুটো ক্লাসে আমাদের ফেসবুক অ্যাড শেষ, মানে নেক্সট সপ্তাহে আমাদের ফেসবুক অ্যাডটা শেষ হয়ে যাচ্ছে। অডিয়েন্স কি বুঝতে পারছেন? এই যে আমি এখন কথা আসতে পারে যে ভাই তাইলে লুকেলাইক কি, কাস্টম কি, আপনি যখন এই অডিয়েন্সটা নিয়ে অ্যাড চালাবেন, এই যে টাকা নিয়ে অ্যাড দিবেন, এই অ্যাড দেওয়ার পর আপনার পোস্টে যারা এনগেজ করবে, আপনার ওয়েবসাইটে যে ভিজিটর আসবে, তাদের কি আপনি বানাইতে পারবেন কি কাস্টম অডিয়েন্স। ধরেন আপনি একটা অ্যাড দিলেন, এই অডিয়েন্স একটা অ্যাড বানালেন, একটা ভিডিও দিলেন, দেওয়ার পরে কি করলেন, এই লোকেশন এই মানুষকে অ্যাড করলেন, তারা ভিডিও দেখলে এনগেজ হলেন। এই ভিডিওতে যদি 100 জন মানুষ আছে, তাহলে সেই 100 জনকে নিয়ে একটা অডিয়েন্স বানাতে পারবেন। সেটা কি, সেটা হইলো আপনার কাস্টম অডিয়েন্স, মানে ফানেল অডিয়েন্স। যেটা ফানেল আমরা দেখছিলাম, আপনার অডিয়েন্স ক্লাসে দেখার আগে ফানেলটা দেখবেন, ফানেল দেখার পর অডিয়েন্সটা দেখবেন, তাহলে জিনিসটা আরো ভালো মাথায় ক্যাচ করবে। ঠিক আছে।